শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে নদী, খাল এবং পানি যদি করা যায়, সবুজ বিপ্লব সম্ভব। যে কৃষিতে তো আমরা পিছিয়ে আছি। এই জিনিস তিনটা যদি দেখেন, পানি যেদিকে যায় পানির সম্পদও সেদিকে যায়, তাই না? মার্কস বলেন। এইটা আপনারা চেষ্টা করেন, আপনারা একটা নিজের প্রয়োজনীয়তার, নিজের আবশ্যিকতাকে সেটা আপনারা প্রমাণ করেন, এইটা একটা। দ্বিতীয় বিষয়, আমাদের জনগণ সবসময় বলে আসছে যে আন্তঃদেশীয় নদী প্রবাহের আমরা ন্যায্য হিস্সা পাচ্ছি, অর্থাৎ ট্রান্সবাউন্ডারি ওয়াটার সিস্টেম। এবং কতকগুলো চুক্তি হয়েছে, কতকগুলো চুক্তি হয় নাই, কতকগুলো সমঝোতা স্মারকের হওয়ার পথে আছে। এখানে আমার সাথে মাননীয় প্রতিমন্ত্রী আছেন। তারা যখন এই আন্তঃদেশীয় নদী সম্পর্কে যখন নেগোসিয়েশন করতে যাবেন, সেটা আপনাদের একটা বিরাট সুযোগ যে নিজের প্রয়োজনীয়তা এবং আবশ্যিকতাকে উপস্থাপন করা। তখন কিন্তু আপনাদের কিছুই বলতে হবে না, আপনি নিজেই বারবার আপনার ডাক পাবেন। এটা কিন্তু আমি আপনাদের উপস্থাপনায় দেখলাম যে আন্তঃদেশীয় নদী প্রবাহে এর তিন ধরনের ডাটা দরকার হয়, সেগুলোর যে টেকনিক্যালিটিস। তারপরে আমাদের চর পড়ে যাচ্ছে, আজকে সুন্দরবনের ফ্লোর উপরে উঠে গেছে, যার ফলে এখন আগুন লাগছে বা চর জাগছে। তৃতীয় বিষয় আমি চাচ্ছিলাম যে আপনারা বলবেন বাংলাদেশে প্রচুর চর হচ্ছে, তাহলে এই চর নিয়ে আমরা কি করব? কারণ নদী এবং নদী জাত সবকিছুই তো আপনার ম্যান্ডেটের মধ্যে। তা আমার মনে হয় যে এই তিনটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন। একটা হচ্ছে যে নদী খনন বা খাল খনন বা খাল পুনর্খনন এবং নদী বিষয়ক আসলে একটা আপনারা ব্লুপ্রিন্ট। আর এখন তো খুব সোজা, এখন আগের মতো স্পর্শতে যেতে হয় না। আপনি নিজেই দেখতে পারেন প্রতিদিন বিনুনি, তাই না? পদ্মা নদীরটা তো বিনুনি, বিয়ার্ডেড রিভার। যা আপনি যদি বিনুনি দেখেন, বিনুনি তো আর নাই, তাই না? মেয়েদের যে বেনি, যে সেইটা আপনাদেরকে কিন্তু আমি কিন্তু দেখলাম না, সব গদ বাঁধা কথা। তারপরে আন্তঃদেশীয় নদী এবং আমাদের যে ন্যায্য হিস্সা হচ্ছে না, সেইগুলো কোথায়? তৃতীয় হচ্ছে যে আপনার, আমি যেটা বললাম যে আপনাকে দেখাতে হবে যে আমাদের যে নদী থেকে আবার যে সম্পদ তৈরি হচ্ছে, সেই সম্পদের উপযুক্ত ব্যবহার কিভাবে করবে।